কল্পনা করুন, একটি শহরের ঠিক মাঝখানে হঠাৎ একটি ক্ষুদ্র সূর্যের জন্ম নিল। মাত্র 10 সেকেন্ড, কিন্তু সেই 10 সেকেন্ডে পুরো একটি শহর মুছে যাবে মানচিত্র থেকে। মানুষ উড়বে না, বাষ্প হয়ে যাবে। কংক্রিটের বিল্ডিং ভাঙবে না, ধুলোয় মিশে যাবে। এবং 30 কিলোমিটার দূর থেকে যারা আকাশের দিকে তাকাবে তারা চিরতরে অন্ধ হয়ে যাবে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। এবং এই মুহূর্তেও পৃথিবীতে এমন 13,000-এরও বেশি অস্ত্র প্রস্তুত অবস্থায় আছে। আজকের ভিডিওতে আমরা জানবো পারমাণবিক বোমার সেই ভয়ঙ্কর বিজ্ঞান, যা জানলে আপনার রাতের ঘুম চলে যাবে। একটি সাধারণ বোমা কিভাবে কাজ করে? রাসায়নিক বিক্রিয়া, টিএনটি বা অন্য বিস্ফোরক পদার্থে আগুন লাগলে দ্রুত গ্যাস তৈরি হয় এবং বিশাল চাপে বিস্ফোরণ ঘটে। কিন্তু পারমাণবিক বোমার শক্তির উৎস সম্পূর্ণ আলাদা। এখানে শক্তি আসে পরমাণু নিউক্লিয়াসের ভেতর থেকে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, একটি ইউরেনিয়াম 235 পরমাণু নিউক্লিয়াস ভেঙে পড়লে বের হয় প্রায় 200 কোটি ইলেকট্রন ভোল্ট শক্তি। তুলনামূলকভাবে একটি টিএনটি অণু থেকে বের হয় মাত্র 10 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ একটি মাত্র ইউরেনিয়াম পরমাণু একটি টিএনটি অণুর চেয়ে 20 কোটি গুণ বেশি শক্তি মুক্ত করতে পারে। এটাই পারমাণবিক বোমার আসল রহস্য, নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন। এটাই অ্যাটম বোমার মূলনীতি। যখন একটি নিউটন ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম পরমাণু নিউক্লিয়াসে আঘাত করে, নিউক্লিয়াস দুভাগে ভেঙে পড়ে এবং একসাথে 2-3টি নতুন নিউট্রন বের হয়। এই নতুন নিউট্রনগুলো আবার নতুন পরমাণুতে আঘাত করে, আবার ভাঙে, আবার নিউট্রন বের হয়। এই প্রক্রিয়াটি এক্সপোনেনশিয়াল বাড়তে থাকে। মাত্র কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে কোটি কোটি ফিশন রিঅ্যাকশন একসাথে ঘটে। এই মুহূর্তে বোমার ভেতরের তাপমাত্রা পৌঁছায় প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াসে। এটা সূর্যের কেন্দ্রের তাপমাত্রা সমান। এই অকল্পনীয় তাপ এবং চাপই তৈরি করে মহাবিস্ফোরণ। বিস্ফোরণের সাথে সাথে তৈরি হয় একটা বিশাল ফায়ারবল। কিন্তু এটা আসলে আগুন নয়, এটা প্লাজমা। এত বেশি তাপে পদার্থের চতুর্থ অবস্থা, যেখানে সবকিছু, বোমার ধাতু, বায়ু, মাটি সবকিছু ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং জ্বলন্ত আলোক রশ্মি হয়ে ছড়িয়ে পড়ে। 1 মেগাটন বোমার ফায়ারবলের ব্যাসার্ধ হবে প্রায় 1.6 কিলোমিটার। এই গোলকের ভেতরে থাকা যে কোনো কিছু, মানুষ, গাড়ি, বিল্ডিং, কোনো কিছুই থাকবে না, তাৎক্ষণিকভাবে বাষ্পীভূত হয়ে যাবে। ফায়ারবলের পৃষ্ঠতলের তাপমাত্রা থাকে প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠতলের সমান। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বিস্ফোরণের মুহূর্তে হাত দিয়ে চোখ ঢাকলেও হাতের হাড় দেখা যাচ্ছিল, ঠিক এক্স-রে মেশিনের মতো। আলোর তীব্রতা এতটাই ছিল। বিস্ফোরণের বিভিন্ন স্তর। স্তর 1, 0 থেকে 1.6 কিলোমিটারের মধ্যে সবকিছু মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যাবে। মানুষ, গাড়ি, পাথর কিছুই অবশিষ্ট থাকবে না। স্তর 2, 1.6 থেকে 11 কিলোমিটার পর্যন্ত। ফায়ারবল থেকে বিকিরণ হওয়া তাপ শক্তি আলোর গতিতে চারদিকে ছড়িয়ে পড়বে। 11 কিলোমিটারের মধ্যে সব দাহ বস্তু, গাছ, কাঠের ঘরবাড়ি, কাপড়, গাড়ির পেইন্ট মুহূর্তে আগুন ধরে যাবে। মানুষের ত্বকে 3rd ডিগ্রি বার্ন হবে। 14 কিলোমিটার পর্যন্ত 2nd ডিগ্রি বার্ন এবং 20 কিলোমিটার পর্যন্ত সরাসরি তাকালে চিরতরে অন্ধত্ব হতে পারে। স্তর 3, 0 থেকে 12 কিলোমিটার। বিস্ফোরণের পর প্রচন্ড চাপে একটি ঢেউ শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে আসে। 5 কিলোমিটারের মধ্যে কংক্রিটের বিল্ডিং সহ সব কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। 5 থেকে 8 কিলোমিটারের কাঠের ঘরবাড়ি গুড়িয়ে যাবে। শক ওয়েভ চলে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা রিভার ব্লাস্ট, যা আধা ভাঙা স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেয়। স্তর 4, এর কোনো নির্দিষ্ট সীমা নেই। বিস্ফোরণ থেকে গামা রশ্মি, বিটা কণা এবং নিউট্রন বিকিরণ হয়। এই বিকিরণ অদৃশ্য কিন্তু ভয়াবহ। তাৎক্ষণিক মৃত্যু থেকে শুরু করে ক্যান্সার বা জিনগত পরিবর্তন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ক্ষত বহন করতে হয়। আপনি যদি ভাবেন অ্যাটম বোমাই সবচেয়ে ভয়ঙ্কর, তাহলে আপনি জানেন না হাইড্রোজেন বোমার কথা। নিউক্লিয়ার ফিউশন, যেখানে হাইড্রোজেন পরমাণুগুলো একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং মুক্ত করে অকল্পনীয় শক্তি। এই একই প্রক্রিয়ায় সূর্য প্রতি সেকেন্ডে শক্তি উৎপন্ন করে। 1954 সালে আমেরিকা ক্যাসেল ব্রাভো নামে একটি হাইড্রোজেন বোমার পরীক্ষা করে, যার শক্তি ছিল 15 মেগাটন। কিন্তু সবচেয়ে বড় বোমাটি ছিল সোভিয়েত ইউনিয়নের জার বোম্বা, যার শক্তি ছিল 50 মেগাটন। এর ফায়ারবলের ব্যাস ছিল 10 কিলোমিটার। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এক রহস্যময় স্বয়ংক্রিয় ব্যবস্থা, যার নাম ডেড হ্যান্ড বা প্যারিমিটার সিস্টেম। যদি আমেরিকা রাশিয়ার সকল নেতৃত্বকে ধ্বংস করে দেয়, তবুও এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত করবে। বিশেষ সেন্সরগুলো যদি পারমাণবিক হামলার প্রমাণ পেত এবং কমান্ড সেন্টার থেকে সাড়া না মিলত, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে রাশিয়ার সকল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করত।
অনেক বিশেষজ্ঞ মনে করেন এই সিস্টেম আজও সক্রিয় আছে। বর্তমানে পৃথিবীতে নিশ্চিতভাবে 8টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তার মধ্যে আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ইসরায়েলের কাছেও আছে বলে ধারণা করা হয়। এই 9টি দেশের কাছে মিলে প্রায় 13,000 পারমাণবিক ওয়ারহেড আছে। মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড ধারণাই এখন পর্যন্ত পৃথিবীকে রক্ষা করেছে। অর্থাৎ কেউ যদি আক্রমণ করে সে নিজেও ধ্বংস হবে। এই অস্ত্রগুলো মানুষের হাতেই তৈরি, কিন্তু এগুলো ব্যবহৃত হলে মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। পৃথিবীর কোনো শহর বা মানুষই ধ্বংসের যোগ্য নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।